ইফতারের আইটেমে একটি ভিন্ন স্বাদে রাখতে পারেন বাঁধাকপির পাকোড়া। খুবই হেলদি এবং অল্প উপকরণে তৈরি করা যায় এই বাঁধাকপির পাকোড়া। দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক মজা এবং অনেক ক্রিস্পি এবং মুচমুচে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিডিওটা দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো প্রথমে আমি এখানে বাঁধাকপিগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে এগুলো মেখে নেব। মেখে নেওয়ার পর এখানে অনেকগুলো পানি ছেড়ে দেবে। এই পানিগুলো এভাবে আগে থেকে বের না করে রাখলে পরবর্তীতে মাখানোর সময় দেখা যাবে পানি ছেড়ে দেবে, তখন বাঁধাকপিগুলো পাকোড়াগুলো মুচমুচে হবে না। তো এই জন্য আগে থেকে এভাবে আমি হাত দিয়ে চিপ দিয়ে পানিগুলো সরিয়ে নিয়েছি। তো এই তো সবগুলো এভাবে করে নেওয়ার পর আমি অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি। সারাদিন রোজা রাখার পর এরকম একটা হেলদি খাবার থাকলে ইফতারের আইটেমে খুবই ভালো লাগে। তো এই তো সবগুলো এভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেওয়ার পর আমি আবারও বাটিতে নিয়ে নিয়েছি। এখানে 1 থেকে 1.5 কাপ পরিমাণ হয়েছে। তো এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং হাফ চামচ করে হলুদ, মরিচ, তারপরে জিরার গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ বেসন এবং 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া। এটা আতপ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া দিলে বাঁধাকপির পাকোড়াটা মুচমুচে হয়, অনেকক্ষণ ক্রিস্পি থাকে। এবং দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এখন সবগুলো উপকরণ একসাথে হাতে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর বেশিক্ষণ রাখবো না, সাথে সাথে ভেজে নেব, না হলে পানি ছেড়ে দেবে আবার। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। আমি আগে থেকে দিই না, এখন দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আবারও মেখে নেব। মেখে নেওয়ার পর বেশিক্ষণ রাখবো না, সাথে সাথে ভেজে নেব। তো আমি কড়াইগুলো প্রস্তুত করার আগে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি, যেন তেলটা আগে থেকে গরম হয়ে যায়। কারণ পাকোড়াগুলো মাখাতে মাখাতে তখন তেলটা গরম হয়ে যাবে, সাথে সাথে ভাজতে পারবো, পানি ছাড়বে না। তো এই তো তেল গরম হয়ে আসলে আমি এখন একটা একটা পাকোড়া তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পর পাকোড়াগুলো দেওয়ার পর চুলার আঁচটা লোয়ে রাখবো, না হলে পুড়ে যাবে, উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো এই পাকোড়াগুলো ভাজার সময় অবশ্যই চুলার আগুন মিডিয়াম রাখবেন। প্রথমে তেলটা গরম করে নেবেন, পরে মিডিয়াম করে দেবেন, তাহলে মুচমুচে হবে এবং ভিতর থেকেও ক্রিস্পি হবে। তো এভাবে আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে। তো উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভাজার পর আমি এখন তুলে নেব। তো এই তো আমার পাকোড়াগুলো রেডি। দেখতে কতটা লোভনীয় লাগছে, লালচে করে ভেজেছে এবং অনেক মুচমুচে হয়েছে। তো এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন বাসায়। তো ভিডিওটা কেমন লেগেছে? ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।